সকাল 9টা থেকে অফিস থাকার কথা থাকলেও এখন বাজে 10টা পেরিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত এই চেয়ারগুলো ফাঁকা থাকার কারণ কি এটা একটু জানার চেষ্টা করব। আমরা এসেছি উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে। উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে যদি হিসাব রক্ষককে যদি একটু আমরা দেখাতে চাই যে রক্ষকের কার্যালয়, এখানে বেশ কিছু চেয়ার রয়েছে, এখনও চেয়ারগুলো ফাঁকা রয়েছে। এইটার কারণ কি এখানে একজন দেখতেছি, তাকে একটু জিজ্ঞাসা করব যে আপনি এই দপ্তরে তো চাকরিরত রয়েছেন, আপনি এই চেয়ারগুলোতে কে কে বসে এখনো আসেন নাই, কেন আসেন নাই বা কারণটা কি একটু যদি কাইন্ডলি বলতেন। চেয়ারগুলাতে এখনো আসে নাই, একজন ছুটিতে আছে, দুইজন এখন রাস্তার মধ্যেই আছে, এখনো উপস্থিত হয়। এখন কয়টা বাজে একটু যদি জানাতেন, এখন কয়টা বাজে, মোবাইলটা একটু দেখবেন কয়টা বাজে। এখন বাজে হলো 10টা। 10টা 3। এখন পর্যন্ত তিনারা রাস্তায় রয়েছেন। আপনি কি পদে আছেন? আমি অফিস সহায়ক। স্থানীয় সরকার প্রকৌশলী যে অফিস সহায়ক, তিনি তার সঙ্গে কথা বলেন। যে কর্মকর্তাগুলো রয়েছে তারা এখন পর্যন্ত উপস্থিত হতে পারেন নাই। তিনি বলছেন যে এখনও রাস্তায় রয়েছেন। ঈদ পরবর্তী আসলে আমরা যদি এই উপজেলা প্রশাসন দেখাই, উপজেলা একেবারে ফাঁকা রয়েছে, পুরোপুরি ফাঁকা। যে সেবাগ্রহীতারা আসছেন তারা একেবারে এসে ঘুরে যাচ্ছেন। কর্মকর্তা অনেক, আমরা শিক্ষা অফিসে, পার্শ্বিক শিক্ষা অফিস ছিল, শিক্ষা অফিসে আমরা গিয়েছি। শিক্ষা অফিসের যে অফিস সহায়ক রয়েছে তিনি আমাদের বলেই দিলেন যে আজকে কোনো কর্মকর্তাকে পাওয়া যাবে না, কারণ ঈদ পরবর্তীতে তারা এখনও অফিসে আসেন নাই, উপস্থিত হন নাই, এমন চিত্রই। কিন্তু আসলে সরকার অধিদপ্তরগুলো যে বারবার চেষ্টা করছেন যে সরকারি কর্মকর্তাদের নিয়মিত অফিসে আসার যে চেষ্টা করছেন, আসলে যে নিয়ম যে তুলে ধরেছেন বা যে নিয়মটি করা হয়েছে সেই নিয়ম আসলে মানছেন না, কেউ মানছে না। আমরা দেখলাম যে এখানে স্থানীয় সরকার প্রকৌশলী যে উপজেলা প্রকৌশলী তার চেয়ারটিও আমরা ফাঁকা দেখছি। এছাড়াও কিন্তু দপ্তর রয়েছে, অনেক দপ্তর রয়েছে। শুধুমাত্র এই উপজেলাতে আমরা ধামরাট উপজেলাতে এসে শুধুমাত্র কৃষি অফিসে দেখেছি যে তারা এসেছেন। এছাড়া অন্য যেগুলো দপ্তর রয়েছে, স্থানীয় সরকার প্রকৌশলী, শিক্ষা অফিস সহ বেশ কিছু অফিসের কিন্তু কর্মচারী এখনও উপস্থিত হন নাই। এছাড়াও যে আমরা যদি বলি যে উপজেলা নির্বাহী অফিসার তিনি অনেক কারণ দর্শিয়েছেন, কিন্তু আমরা সকাল থেকে এসে দেখেছি তার যে সরকারি গাড়িটি, সেই সরকারি গাড়িটি বাসভবনের সামনে ছিল এবং তাকে নিয়ে আসার জন্য দাঁড়িয়েছিল। তিনি 10টার পরে অফিসে ঢুকেছেন, তার চেয়ারে বসেছেন 10টার পরে। তার কাছে জানতে চাইলে তিনি অনেক কারণ দেখিয়েছেন, কিন্তু আমরা সরাসরি যেটা দেখলাম যে আমরা আসার পরে তাকে অবগত করার পরে সে তড়িঘড়ি করে এসে এই অফিসে বসে। তবে আমরা যদি মোট কথায় বলতে চাই যে ঈদ পরবর্তীতে যারা উপজেলার বাইরে থাকেন বা যারা একটু অফিসের বাইরে থাকেন, তারা এখন পর্যন্ত কিন্তু এই উপজেলার যে তার নিজ দায়িত্ব এখনও বুঝে নেন নাই বা সেখানে বসেন নাই, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করেছি।